হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই টেস্টি অ্যান্ড ইজি একটা ম্যাক্রনি রেসিপি। এটা একটা খুবই সিম্পল রেসিপি এবং এটা বানাতে আপনাদের 15 to 20 মিনিটস মতো সময় লাগবে। বাচ্চাদের টিফিন অথবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। এই সিম্পল অ্যান্ড সুপার টেস্টি পাস্তা ম্যাক্রনি বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রামের মতো ম্যাক্রনি, ফাইনলি চপড করে নেওয়া 2টি ক্যাপসিকাম, 10 থেকে 12টির মতো বিনস, 2টি গাজর, 3 থেকে 4টির মতন কাঁচা লঙ্কা, 1টি টমেটো, 2টি পেঁয়াজ এবং 1 টেবিল স্পুনের মতন রসুন। এরপর আমি নিয়েছি 2 টেবিল স্পুনের মতো নুন, 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন অরিগ্যানো, 5 টেবিল স্পুন হোয়াইট অয়েল, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড মির্চ, একটা চিজ, 2 টেবিল স্পুন সয়া সস। এরপর একটা পাত্রে আমরা জল গরম করে নেব। জলটি একটু ফুটে উঠলেই আমরা দিয়ে দেব ম্যাক্রনি। নেক্সট আমরা দিয়ে দেব 1 টেবিল স্পুন সল্ট এবং 1 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল। এরপর মিডিয়াম ফ্লেমে 5 to 8 মিনিটসের মতো এটাকে আমরা কুক করে নেব। এটা ঠিক মতো হয়ে গেলেই ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটা দেখেই আপনারা নামিয়ে নেবেন। নেক্সট আমি একটি কড়াতে হোয়াইট অয়েল নিয়েছি। তেলটি একটু গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো রসুন কুচি এবং কাঁচা লঙ্কা। 1 সেকেন্ডের মতো এগুলিকে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পেঁয়াজ। এগুলিকে আমরা 2 থেকে 3 মিনিটসের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরটি আমি আগেই দেব কারণ গাজরটি সেদ্ধ হতে একটু টাইম লাগে। গাজরটি একটু ফ্রাই হয়ে গেলেই এতে আমি দিয়ে দেব কেটে রাখা বিনস। এরপর এই দুটিকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এগুলিকে একসাথে ভালো করে ফ্রাই করে নেব। টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। স্বাদ অনুযায়ী নুন। সমস্ত ভেজিটেবলসগুলো দেওয়া হয়ে গেলে আমি 3 থেকে 4 মিনিটের মতো এটিকে ঢাকা দিয়ে কুক করে নেব।
এরপর আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাক্রনি। এরপর 5 মিনিটসের মতো কড়াতে এটিকে আমরা নাড়াচাড়া করে নেব। নেক্সট এতে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস, 2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড মির্চ, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, এরপর এগুলিকে আমরা ভালো করে মিশিয়ে নেব। নেক্সট এতে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো চিনি। এরপর এতে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন অরিগানো। রান্নাটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিটসের জন্য আমি এটিকে রেখে দেব। এরপর সব শেষে আমি অ্যাড করব চিজ। এইভাবে আপনারা বাড়িতে এই পাস্তা ম্যাক্রনিটি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটি কতটা কালারফুল এবং মাউথ ওয়াটারিং হয়েছে। চলুন এবার সার্ভ করে নেওয়া যায়। এইভাবে পাস্তা ম্যাক্রনিটি একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই আপনার খুব অ্যাপ্রিশিয়েট করবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন আর এক নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ ফ্রেন্ডস।